শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দা এলাকায় সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় সুদদাতা পাওনাদারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে থানা পুলিশ 4 জনকে গ্রেফতার করে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, রীতা বেগম নামে এক স্থানীয় বাসিন্দা পার্শ্ববর্তী পাঁচগাঁও গ্রামের জামে মসজিদের খতিব আমানুল্লাহ মুন্সির কাছ থেকে শতকরা 10 টাকা হারে মাসিক সুদে 1 লাখ টাকা ঋণ নেন। তিনি নিয়মিতভাবে সুদের টাকা পরিশোধ করছিলেন এবং কিছুদিন আগে মূল টাকার 50,000 টাকা পরিশোধও করেন। তবে আমানুল্লাহ প্রতি মাসে 10,000 টাকা সুদ দাবি করেন। তার দাবি অনুযায়ী এখনো রীতার কাছে 80,000 টাকা পাওনা রয়েছে। আমুল্লাহ হলো যে সর্বশেষ যায় খালি ঘরটা আছে, এই ঘরটা আমানুল্লাহ মুন্সি সাহেবের নেতৃত্বে শ্রমিক লোকাল শ্রমিক এবং বাইরের শ্রমিক মিস্ত্রি দিয়া ভাঙ্গিয়া শেষ করে লাইছে। প্রায় নিচে মাল সামাল কিছু মাল আছে, এমন তো অবস্থায় থানা পুলিশ এটি জব্দ করছে। যে বাইরে যে ভাঙ্গা হয়েছে সুদের টাকার কারণে বাস্তবতা সুদের টাকা হয়েছে যে আমানুল্লাহ মুন্সি আছে না, এই যে ব্রিজ বাড়ি তার বউ সুদের টাকা দিছে, দেওয়ার সুদের টাকা অনেক বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এই বাড়ির যে মালিক উনি এই বাড়ি ছেড়ে পালাই গেছে যাওয়ার পরে আর বিচার পায় না পাওয়ার পরে তার বউ অর্ডার দিয়া মিস্ত্রি দিয়া এই গর্বটি ভাঙ্গাই নিয়ে গেছে এবং কিছু মাল এনে পুলিশ আইনা তারপরে জব্দ করছে। রীতা বেগম অভিযোগ করেন, তিনি টাকার জন্য ঢাকায় কর্মরত স্বামী সন্তানের কাছে গেলে ফাঁকা বাড়ি পেয়ে আমানুল্লাহ মুন্সি ও তার সহযোগীরা সবকিছু ভেঙে নিয়ে যায়। আমার বড় ছেলে মারা যাওয়ার পরে আমি ঋণ করছিলাম, একটু সমস্যায় পড়ে আমার জামাইরও ব্যবসা গেছিল সমস্যার জন্য 1 লাখ টাকা ধার নিয়েছিলাম। 50,000 টাকা আমার দেওয়া হয়েছে, আর 50,000 টাকায় আমার কাছে পাইতো। এর লিগে আমার আনারুল মুন্সির বউ আর সুহেলের বউ 4 জনই মিললে আমার অনেক চাপ দিছে। চাপের কারণে আমি একটা কিস্তি তুলছি, কিস্তি তুললে করে 50,000 টাকা দিছি। তারপরে এটা মানে না দিকে চাপের ঠেলায় আমি আমার বউ বাসায় থিয়া আমি ঢাকা গেছি টাকা দেওয়ার জন্য। ঢাকার থেকে 1 সপ্তাহ ধরে ঢাকা গেছি, ঢাকার থেকে আমার ফোন দিছে। আমি বলছি আমার 1 মাসের সময় দেন, আমি এটা দেখতেছি। এই সময়টা না মাইন না আমার পোলার বউরে ঘরের থেকে বাগাইয়া দিয়া খেদাইয়া দিয়া তারপরে এই যে ভাংসাং করে আমার ঘরে মাল সামানা যা আছে বাড়ির একেবারে বাথরুম টাথরুম পানি টুঙ্কি কল টল সব লুটপাট করে নিয়ে গেছে, ঘরের ইটটা সুদ্ধা নিয়ে গেছে। ঘটনার পর ভুক্তভোগী সোহেল মিয়ার স্ত্রী রীতা বেগম নালিতাবাড়ী থানায় 8 অক্টোবর অভিযোগ দিলে ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করে 10 অক্টোবর দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।